আবারও বলছি যে নির্বাচন কমিশনের মতো একটা বডি সেটা যদি স্বাধীন স্বতন্ত্র না হয় তাহলে কি কেন্দ্র কি রাজ্য যেখানে নির্বাচন হোক না কেন সেখানে নির্বাচন প্রহসনে পরিণত হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। আমরা লেখাপড়ার সাথে যুক্ত ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকাল খুব ডিবেট হয়। নতুন আইন যা কেন্দ্রের আসছে তাতে আবার ভিসি অ্যাপয়েন্টমেন্ট হতে গেলে ভিসি যিনি হবেন তিনি শিক্ষাবিদ না হলেও চলবে, তিনি আইএএস আইপিএস ব্যবসায়ী শিল্পপতি সব হতে পারে। অর্থাৎ যদি ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করতে চান তাহলে শাসক মনে করছেন যে শিক্ষাবিদ দিয়ে যদি না করা যায় তাহলে আপনি শিল্পপতি দিয়েও করতে পারেন। ফলে একইভাবে আপনি ভোট নিয়ন্ত্রণের প্রশ্ন যদি ভাবেন তাহলে সেক্ষেত্রেও যাকে চাইবেন যেমন চাইবেন। এখন কেন্দ্রে 2:1 হয়েছে। আমাদের রাজ্যে যারা নির্বাচন কমিশনার ছিলেন দেখবেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়, রাজীব সিনহা, এসব নাম। ফলে শাসক দল যা বলবেন পরের দিন শিখিয়ে দেবেন, সেটা গিয়ে একেবারে সেই কাজটা পালন করবেন। এমনকি লাস্ট পঞ্চায়েত পুরসভার ভোটে কাউন্টিং পর্যন্ত যে পরিমাণ আমাদের এই রাজ্যে গণ্ডগোল হয়েছে, অর্থাৎ দিনকে রাত রাতকে দিন করা হয়েছে, সেটা নজিরবিহীন। এবং এটা ঠিক এই কারণের জন্য আমি এই কথাটা বলতে চাইছি যে এই বিতর্কে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা খুব ইম্পর্টেন্ট ইস্যু তুলে ধরেছেন সেটা হচ্ছে ভোটারের চরিত্র। উদাহরণ হিসেবে এসছে মুর্শিদাবাদ মালদার, সেখানে ভোটারের নাম করছেন, কাউকে ফতেমা বলছেন, কোথাও গিয়াসুদ্দিন বলছেন, এবং ওদিকে হচ্ছে যে হিসার, ওদিকে গুজরাটের ভোটার আসছে। ফলে তৃণমূলের অভিযোগ হচ্ছে যে রাজ্যের বাইরে থেকে হিন্দিভাষী ভোটার ঢুকছেন, মানে বাংলাভাষী নন। আর ঠিক বিজেপি, আমার বন্ধুরাও এখানে বলে গেলেন যেটা, যে আসলে ভোটার ভুতুড়ে আছে ঠিকই, কিন্তু সেটা আসলে মুসলমান ভোটার, রোহিঙ্গা ভোটার। তাহলে ভোটার লিস্টেরও হচ্ছে একটা মেরুকরণ হচ্ছে কোথাও, এবং সম্ভবত এটা তারা চাইছেন যে মূল ইস্যু থেকে সরে গিয়ে ভোটার লিস্টে হচ্ছে মেরুকরণের জায়গা অবধি পৌঁছে যেতে। ফলে আমি শুধু এই কথা বলেই শেষ করব যে ভোট বিতর্ক আজকের আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয়, তিনি যখন সাংসদ ছিলেন শুরু করেছিলেন, যে বলেছিলেন যে এই রাজ্যে প্রচুর ভুয়ো ভোট বামফ্রন্টের আমলে ছিল বলে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। কিন্তু আমি আপনাকে এটুকু বলবো, সেই কাগজ ছোড়ার পর কালের নিয়মে বামফ্রন্ট গেছে, তৃণমূল এসছে, কিন্তু সেই ভূত তাড়ানোর ওঝা এ রাজ্যে তৃণমূল বের করতে পারেনি।